যে কোনো মানুষ ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে, পুরো ফ্যামিলি রাজি হয়ে যাবে ভালোবাসার জন্য। আজ এমন একটি ভালোবাসার মানুষকে রাজি করাবেন ভালোবাসার জন্য এবং তাহার ফ্যামিলিকে রাজি করাইতে পারবেন। আর এটা দিয়ে আপনি যে কোনো একজনকেও বশ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহর রহমতে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভালোবাসার মানুষ আপনি ফিরে পাবেন ইনশাল্লাহ। ওই ব্যক্তি আপনার বশীভূত থাকবে। এটা দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে ভালোবাসার মানুষকে বশ করা যাবে, স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অথবা পছন্দের মানুষ যে কাউকে বশ করতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্যামিলিকে রাজি করানো। দুইটাই বিদ্যা আজকে দিতেছে, একবারে দুইটাই নিয়ম বলে দেব একটা নকশা দ্বারা। আর অবশ্যই নকশার নিচে লিখিত হবে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অবশ্যই লিখিত হবে। এটা মেয়েদেরকে রাজি করানো যাবে, ছেলেদেরকে রাজি করানো যাবে। ছেলেদেরকে রাজি করাইতে গেলে অমুকের পুত্র অমুককে, অমুকের বেটি অমুকের মোহাব্বতে পাগল করিয়া দাও অথবা রাজি করিয়া দাও। এবার আপনার কাজ শেষ। এবার কি কি করতে হবে এগুলা বলে দিতেছি। বিশেষ কথা হচ্ছে যারা ব্যক্তিগত কাজ করাইবেন, অনেক সমস্যা, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন 100% গ্যারান্টি সহকারে। একটা কাজও মিস হবে না, এমনভাবে কাজ করে দেব। যদি বিশ্বাস হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা দ্বারা দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে ভালোবাসার মানুষকে বশ করার জন্য আপনাকে কি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবারের বিশেষ সময় দেখে, কবিরাজ ভাইরা তো জানেনই কোন সময় নকশা লিখতে হয়, কি করতে হয়, লিখবেন। লিখার পরে নকশাগুলো সুন্দর করে জাগ্রত করে নেবেন। নকশার নিচের নামগুলো সঠিকভাবে বসায় নেবেন। নিজের কোমরে ব্যবহার করবেন অথবা হাতে ব্যবহার করবেন। ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে। দেখবেন আপনার পছন্দের মানুষ পিছনে পিছনে ঘুরতে থাকবে, বসে থাকবে। এটা একটা। আর যদি ফ্যামিলিকে রাজি করাইতে চান আপনাকে শুক্রবারের দিন, জুমার দিন আপনাকে কি করতে হবে, বাজারে যাইতে হবে, একটা কলসি আনতে হবে, ছড়া মাটির কলসি আনতে হবে বড় রেখা, যেন 2-3 কেজি পানি রাখা যায়। আর আপনাকে ফুল আনতে হবে, তারপর কিছু চাউল নিতে হবে, কিছু ডাউল নিতে হবে, কিছু ছোলা বুট নিতে হবে, কিছু কিছু নেবেন, 100 গ্রাম করে নেবেন। এভাবে আপনি কিছু বুক নেবেন 7 প্রকার। নেওয়ার পরে আপনি কি করবেন, যাকে বশ করবেন নেওয়ার পরে সরাসরি নদীতে চলে যাবেন। সরাসরি নদীতে গিয়ে আপনাকে কি করতে হবে, বসতে হবে, নদীর পাড়ে বসতে হবে। বসার পরে আপনি কি করবেন, নিজের শরীরটা বন্ধ করে নেবেন। এক কালারের কাপড় পরিধান করতে হবে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর কাজ, মনে করেন না যে ভাই সহজ কাজ। নদীর পাড়ে একা একা বসবেন, কেউ ডিস্টার্ব যেন না করে। একা অবস্থায় বৈশা সরাসরি নদীতে বসবেন। নদীর পাড়ে বসে তারপরে এগুলা নিয়ে, বুকগুলা নিয়ে বসবেন। আগরবাতি জ্বালাবেন 5টি, একটা মোম জ্বালাবেন। জ্বালানোর পরে দিন দিয়ে মনোযোগ দিয়ে শোনেন সূরা ফাতিহা আপনাকে মাত্র 101 বার টানা পাঠ করতে হবে। স্মরণ রাখবেন আপনার যে ভালোবাসার মানুষ পরিবার, ওদের নামগুলা নিয়ে আপনি বলতে থাকবেন অমুকের কন্যা অমুক, অমুকের মেয়ে অমুক, সেই জন্য আমার ভালোবাসায় পাগল হয়ে যাক। অমুকের ফ্যামিলি যেন আমার ভালোবাসায় বাধ্য হয়, যেন বিয়ে করতে রাজি হয়ে যায়, বিয়ে দিতে যেন রাজি হয়। আপনার মনের কথা সুন্দর করে কোলে বলবেন। যতটুকু আপনি বলতে পারেন ইনশাল্লাহ বলে দিবেন। দেওয়ার পরে আপনি পাঠ করতে করতে ফুঁক দিয়ে ওই কলসিগুলার উপরে যে বুকগুলা নিয়েছেন ওগুলাতে ফুঁক দিয়ে সুন্দর করে বইরা ঢাকনি দিয়ে দিবেন। কোথায়, আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে দিবেন। তারপরে আপনি কি করবেন, সুন্দর করে নকশাটি ওখানে ঢোকাই দিছেন, ছবি যদি পারেন ছবি ওখানে ঢোকাই দিবেন। আপনি এগুলা সুন্দর করে একটা লাল কাপড় দিয়ে জড়াইয়া কলা পাতার উপরে রেখে সুন্দর করে নদীতে আপনি ভাসাইয়া দেন, নাম ধরে ভাসাইয়া দেন। দেখবেন 1 সপ্তাহের ভিতরে সে রাজি হয়ে গেছে। আর যদি না হয় তাহলে আবার পরে শুক্রবারে আবারও আপনাকে কাজটা করতে হবে। এভাবে 2 বার করলে সে 100% গ্যারান্টি দিলাম সে রাজি হইতে বাধ্য হবে, তার ফ্যামিলি রাজি হইতে বাধ্য হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবাইকে অনুমতি দিলাম, দোয়া রইল সবার জন্য। কাজ করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।